নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলায় ঘুম ভাঙলো এই আওয়াজে। আজকে শনিবার, ভেবেছি যে একটু আশপাশটা বেরোবো। ইচ্ছে আছে আজকে নিজেই ড্রাইভ করে নিয়ে যাব। আসলে আমার যে ড্রাইভিং টিচার, সে আমাকে একটা জায়গাতে ড্রাইভিং প্র্যাকটিসের জন্য ডেকেছে। তাই ভাবলাম যে সকাল সকাল উঠে আমরা ঝটপট করে ব্রেকফাস্ট করে সপরিবারই ওই দিকে বেরিয়ে যাব। তো আমাদের আজকে আর অ্যালার্মের দরকার হয়নি। সকাল সকাল উঠেই দেখছি এনারা চলে এসেছেন। আমি আপনাদের ভিডিওতে দেখেছিলাম, মনে আছে, যে আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে কি সুন্দর ঘাস কেটে দিয়ে যায়, কিন্তু এখন আর এরা প্রত্যেক সপ্তাহে আসে না। এরা মাসে একবার করেই আসছে। এসে এইভাবে ঘাসের থেকে সমস্ত পাতাগুলো ব্লোয়ার দিয়ে সরিয়ে দিয়ে এক জায়গায় করে নেয়, করে আবার সেইখান থেকে তুলে নিয়ে গাড়ির মধ্যে নিয়ে চলে যায়। এইভাবে ওরা ঘাসগুলোকে এখন পরিষ্কার রাখে। কি সুন্দর নিয়মমাফিক আসে, আর যখন এইভাবে পরিষ্কার করে চলে যায়, ঘাসগুলো দেখতে যে কি সুন্দর লাগে, আবার সেই ঝকঝকে সবুজ হয়ে যায়। তার আগে অবধি ঘাসের মধ্যে সমস্ত ঝরা পাতাগুলো পড়ে থাকে, সেটার রূপটাও আরও সুন্দর লাগে দেখতে। হঠাৎ করে ওয়েদারটা মেঘলা হয়ে গেল। হয়ে যাবার পরেই কি ফায়ার ইঞ্জিনের আওয়াজ আসছে, সাথে করে অ্যাম্বুলেন্সের আওয়াজ আসছে। আমি ভাবলাম এই রে, কী হলো? কিছুদিন আগে একবার এখানে এরকম আগুন লেগে গেছিলো, একটা গাড়িতে গাড়ি বাস্ট করেছিল। তা বাইরে বেরিয়ে দেখতে দেখি সবাই ছুটে ছুটে যাচ্ছে। তা আমি সৌরভকে বললাম, যাও তো গিয়ে দেখো। সৌরভের আগেই আমার ছেলে যদিও বা ঢুকলো। তারপরে সৌরভ বলল যে দাঁড়া, ওখানে সানটা এসছে। মানে এদের এই ফায়ার ডিপার্টমেন্ট আর এই এমার্জেন্সি ডিপার্টমেন্ট, নট শুধু ফায়ার ডিপার্টমেন্ট, এমার্জেন্সি সার্ভিসের থেকে একদিন করে এই সময় সানটা সেজে একজন আসে, এসে বাচ্চাদের ক্যান্ডি দেয়। আমার কাছে তো এটা প্রথম এক্সপিরিয়েন্স, আমার ছেলের কাছেও সেম। তো খুবই ও মজা পেয়েছে জিনিসটাতে, দৌড়ে দৌড়ে গেছে। প্রথমটায় তো বুঝতে পারেনি, তারপরেরটাতে গিয়ে দেখলো যে সান্টা ক্লজ দাঁড়িয়ে আছে। বাবা, ও চিঠি লেখার পরেই সান্টা ক্লজকে দেখতে পেয়েছে। ওর তো খুব ভালো লেগেছে, ভেবেছে যে ও চিঠি লিখেছে, তারপরেই চলে এসছে। কিন্তু আমাকে এসে বলল যে মা, আমাকে কিন্তু গিফটগুলো দেয়নি, মনে হয় পরে দেবে, আমার শুধু একটা ক্যান্ডি দিয়েছে। আমরা তো পৌঁছে গেছিলাম সময় মতো। প্রায় 30 মিনিট আমি ড্রাইভিং করে ওই জায়গায় পৌঁছেছি। পৌঁছে জানতে পারলাম যে ওখানে আরও কিছু লোকজন প্র্যাকটিস করতে এসেছিল, এবং প্র্যাকটিস করা অবস্থাতেই একজন আরেকজনকে ধাক্কা মেরে দিয়েছে। ব্যাস, আর তাই জন্য ওখানে প্র্যাকটিস করা যাবে না। আর কি করা যাবে? তাই জন্য আমরা ওখানে আশপাশে একটা কিউবি মল বলে ওই মলের ভেতরে ঘুরতে চলে গেলাম।
মলটা বেশ বড়, অনেক ধরনের ব্র্যান্ডের দোকান রয়েছে, বেশ সুন্দর লাগলো। ঢুকে একটুখানি হেঁটেই আমাদের দুজনেরই বড় খিদে পেয়ে গেছে, কারণ আমরা খুব একটা বেশি ব্রেকফাস্টও করিনি। তাই ভাবলাম যে আগে একটু ঢুকে কিছু খেয়ে নিই, খেয়ে একেবারে তারপরে একটু ঘুরে বাড়ি চলে যাব। তো ঢুকেই চলে গেলাম একদম খাবার জায়গাটায়। খাবার জায়গাটায় সবচেয়ে ভালো লেগেছে যে খাবার জায়গাটার সাথেই একটা বাচ্চাদের খেলার জায়গা আছে, মানে বাচ্চারা ইজিলি ওখানে খেলবে আর বাবা মারা বেশ ভালো করেই খেয়ে নিতে পারবে। আমাদের ক্ষেত্রেও তাই হলো। তো খুব মজা পেয়েছে, এখানে অনেকক্ষণ ধরেও সময় কাটিয়েছে, খেয়েছে, আবার খেলতে খেলতে এসেও খেয়েছে, আর আমাদেরও খাওয়াটা হয়ে গেছে। অন্যান্য সময় না হলে ভীষণ ডিস্টার্ব করে, সবসময়তে ওকে একটা ফোন খুলে বসিয়ে দেওয়া হয়। তো এখানে অনেক খেলেছে, আর আমরাও খেয়ে নিতে পেরেছি, আর ওকেও খাইয়ে নিতে পেরেছি। পেট পুড়ে খেলাম, দারুণ খেলাম। খেয়ে বেরিয়েই ভাবলাম যে ফরএভার 21 স্টোরটায় যাই। ও মা, ওখানে গিয়ে দেখি পুরো স্টোরটায় 50% অফ চলছে। আর তার মধ্যে এই বুটগুলো দেখুন কি দারুণ দারুণ দেখতে। এই বুটগুলো মোটে $15, মানে সব বুট ওখানে $15, মানে এই ধরুন এই 1200 টাকা মতো। কি দারুণ না! আমার তো দেখেই হয়ে গেল বুটের প্রতি আমার ভীষণ দুর্বলতা, তাই আর লোভ সামলাতে না পেরে কিনেই ফেললাম আমি আমার জন্য একটা বুট। এখন মোটে 4:30 বাজে। কীরকম অন্ধকারটা হয়ে গেল, এখানে খুব ঝপ করেই অন্ধকার হয়ে যায়। আর কি, সারাটা দিন দারুণ কাটলো, খাওয়া দাওয়া, শপিং, গেছিলাম কি কাজ করতে আর কি কাজ করে ফিরলাম। ব্যাস, বাড়িতে চলে এসে একটু স্যান্ডউইচ বানিয়ে নিলাম আর ক্রিসমাস ট্রিটা ডেকোরেট করতে বসে গেলাম। তাহলে আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। তাহলে চলি, আবার দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।